বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় স্টেডিয়াম ঢাকায় আগামী ২৭ থেকে ৩০ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল প্রোগ্রাম। সে উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার আমরা নাম দিয়েছি এই প্রোগ্রামটাকে। এই প্রোগ্রামের অধীনে আমরা বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলাররা আছেন বা তরুণরা আছেন, তরুণীরা যারা আমাদের দেশের ফুটবলে অংশ নিতে চান, আমাদের হয়ে খেলতে চান বা আমাদের দেশের লিগে বা কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চান, আমরা তাদেরকে উৎসাহিত করছি। এটার ফলে তাদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি হচ্ছে এবং সেটারই অংশ হিসেবে এই নেক্সট গ্লোবাল স্টারে আমাদের একটা ক্যাম্পেইন আমরা হাতে নিয়েছি। এটা আগামী ২৮ থেকে ৩০ জুন ৩ দিনের একটা প্রোগ্রাম। এটা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই যে এখানে তারা ৩ দিন ধরে যে প্র্যাকটিসটা করবে বা তাদের মূল্যায়ন করা হবে, এরপরে তারা ইচ্ছে করলে বাংলাদেশের কোনো টিম ক্লাবে খেলতে পারেন, কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেন এবং আগামীতে আমাদের যে আন্ডার-17 বা আন্ডার-20 এই যে আগামীতে যে টুর্নামেন্টগুলো আমাদের জাতীয় পর্যায়ে রয়েছে, বয়সভিত্তিক আছে, জাতীয় পর্যায়ে আছে, যদি আমাদের এখানে যারা মূল্যায়নে থাকবেন তারা যদি উপযুক্ত মনে করেন তাহলে সেখান থেকে হয়তো আমাদের জাতীয় টিমেও তাদের ক্যাম্পের জন্য টাকা যেতে পারে ভবিষ্যতে। এটাই হলো সার্বিক উদ্দেশ্য। আর এইখানে আপনারা একটা কথা প্রায় হয়ে থাকে যে আমরা কি তাহলে স্থানীয় ফুটবলারদের প্রতি একটু কম নজর দিচ্ছি। আসলে সেটা না। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ফুটবলকে সার্বিকভাবেই জাগরুক করার জন্য চেষ্টা করছি এবং এর ভেতরে আমাদের মূল ফোকাসটা হলো আমাদের পেরিফেরাল ফুটবলটাকে তুলে আনা, উপজেলা জেলা লেভেলের ফুটবলকে আরো অ্যাক্টিভেট করা। আমাদের সারা দেশে প্রায় ২৮৫টা মতন একাডেমি আছে, তাদেরকে আমরা এখন একটা আমাদের ফেডারেশনের সাথে সম্পৃক্ত করেছি, তাদেরকে রিকগনাইজ করা হয়েছে এবং এর ভিতরে ১৭টা একাডেমিকে ডাবল স্টার ক্যাটাগরিতে নেওয়া হয়েছে এবং ফুটবল ফেডারেশন থেকে পেরিফেরাল একাডেমিগুলোকে সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা স্কুল ফুটবলকে আরো প্রাণবন্ত, আপনারা খুব শীঘ্রই এটা দেখবেন। অর্থাৎ দেশের প্রতি আমাদের যথেষ্ট প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। সেই সাথে যারা দেশের বাইরে থেকে আসতে চান, যারা একবার চলে যান বাইরে, তারা তো দেশের দিকে আর অত নজর দেন না, কিন্তু এই যে ছেলেগুলো যারা আসতে চাচ্ছে, দেশের জন্য খেলতে চায়, দেশে এসে খেলতে চায়, আমরা তাদেরকে উৎসাহিত করছি। মেইনলি আমরা দেখবো হচ্ছে যে একটা প্লেয়ারের টেকনিক্যাল স্কিলটাকে ম্যাচ রিডিং কি করে। কারণ আমরা শুনে কিন্তু অভ্যস্ত, প্রায় লোকজন আসতেন যে আমাদের গ্রামে একটা ছেলে মেসির মতো ফুটবল খেলে, তো ওইভাবে আমরা কিন্তু শুনে আসলাম যে কিভাবে ফুটবল খেলে। এখন যেটা এটা হচ্ছে যে একটা নেক্সট জেনারেশনের ব্যাপার, যে এখনকার যারা বাইরে জন্মগ্রহণ করেছে এবং কেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছে, এই যে পরিস্থিতিটা আমরা তৈরি করেছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে সাফল্য আমি মনে করি। কারণ এটা নিকট অতীতে বা আরো আগে যদি আমরা দেখি, খুব একটা দেখা যায় না। জামাল ভাইয়ের ব্যাপারটা দিয়ে শুরু হয়েছিল এই জিনিসটার যাত্রা। তো যাই হোক, আমরা যেটা করবো যে সকাল বিকাল ২ বেলা যে হবে, ২টা গ্রুপে ভাগ করবো আমরা। অ্যাকচুয়ালি বয়সের বেশ তারতম্য আছে, এটার মধ্যে ১৪ থেকে একদম ২৭ পর্যন্ত বয়সের তারতম্য। তো আমরা ২টা ভাগে ভাগ করেছি। একটা আন্ডার 19 রেখেছি, যারা 19 নিতে আছে, এবং রেখেছি 19 এর পরে যারা আছে ওটা আন্ডার 23 নাম দিয়ে রেখেছি। বাট ওটাতে আমি মনে করি যে অ্যাডাল্টহুডের পরে ওরা ওই ব্যাচের সাথেই যাবে। ভাগে ভাগ করে করার পিছনে আরো আমাদের প্রথম যেটা হবে, মেইনলি আমরা সীমিত আকারে ওদের কোয়ালিটিগুলি দেখব। কারণ একটা প্লেয়ারের ডিসিশন মেকিংটা কি নিচ্ছে, টেকনিক্যাল স্কিল কি এবং ম্যাচ রিডিং কেমন, ওই জিনিসগুলো দেখার জন্য আমাদের প্রয়াস থাকে। দেখেন, আমরা কিন্তু বাংলাদেশে
এই যে কিছুদিন আগে গত 23শে মে আমরা গ্রাসরুট ফুটবল করলাম, ওখানে যশোরে 600-র উপরে আপনার 7 বছর থেকে 14 বছরের বাচ্চা এসছে। তো তারা একটা ওয়ানডে ফান ফুটবল করেছে। অর্থাৎ আমরা কিন্তু যখন স্ক্রিনিং করছি বা আমাদের এখন একটা উদ্দেশ্যটা হলো সকলকে উৎসাহিত করা আসল। আর বাইরে থেকে যখন আসছে, ওরা যদি নিজেদের খরচে আসতে চায়, তো আসার পরে আমরা এখানে তো মূল্যায়ন করছি, আমরা এই আশাটাকে এনকারেজ করতে চাই। আসার পরে তারপরে দেখা যাবে কে কোন টায়ারে খেলে। আর কেউ যদি বিদেশে ভালো কোনো পর্যায়ে খেলোয়াড় হয়ে থাকে, ওখানে কোনো লিগ খেলে, ক্লাবে খেলে, তো সেটা তো নিশ্চয়ই সে তার সেই মতন একটা মর্যাদা এবং সেই মতন মূল্যায়ন অবশ্যই তার হবে। এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। মেন হচ্ছে যে আমরা তো অলরেডি তাদের ভিডিও দেখেছি, যে প্লেয়ার আসছে তারা ভিডিও পাঠিয়েছেন, সিভি দিয়েছেন, কেউ অনেকের সিভি আমরা পাইনি, বাট খেলার ভিডিও দিয়েছে। খেলার ভিডিও তো আমরা সবসময় বিদেশি প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দেখে অভ্যস্ত, অনেক সময় জানি যে এটা এনাফ হয় না। বাট এই ক্ষেত্রে আমরা যাদেরই দেখেছি একদম আননোন কেউ নেই, যে তারা একদম আমরা দেখি নাই বা জানি না, ওরকম কেউ নেই। তো আরেকটা জিনিস হচ্ছে যে এটার মিনিমাম বার বলাটা মুশকিল। এমন সময় হয় যে অপরচুনিটিটা এমন একটা জিনিস, অনেক প্লেয়ার আছে যে কখনো কেউ দেখেনি, হয়তো আনসিন রয়ে গেছে, বা সে হয়তো হামজা বাংলাদেশ টিমে খেলার আগে হয়তো সেই চিন্তাটাই করে না যে আমার বাংলাদেশের খেলা দরকার। ওরকম যদি কোনো আনসিন থাকে, আমরা ওই চান্সটা দিচ্ছি এবং ওইখান থেকে আসা, ও ডিসিশন নিচ্ছে তার টিমের জন্য কোন প্লেয়ার কেমন যাবে। আমি ওই দুদিন গিয়েছিলাম, আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে দে আর গুড প্লেয়ার্স, ওই জন্য টিমে এসেছে, বা টিমের ফার্স্ট ইলেভেনে খেলার মতো আসেনি, বা হয়তো সামনে আসবে, এরকম চান্সেস থাকবে এক টিমের মধ্যে। সো এটা হচ্ছে আমার মূল্যায়ন। 52 জনের মধ্যে কতজন রাখবো বা কি দেখবো, এটা তো এটা হচ্ছে আমাদের যে বয়সের যে ডিফারেন্সিয়েশন এখানে আছে, 14 থেকে একদম 27। তো বিভিন্ন লেভেলের টিমগুলির জন্য আমাদের ইমিডিয়েট খেলা যেগুলি আছে আন্ডার 17 এবং আন্ডার 23। সো এইটা আমাদের টার্গেট আপাতত, যে এইদের জন্য এলিজিবল কিনা বা গুড এনাফ কিনা। আর অন্যগুলি হচ্ছে যে আমরা ডেটা রেখে দেওয়ার জন্য, যে ভবিষ্যতে আন্ডার 15 হোক, আন্ডার 19 হোক, 20 হোক, ওগুলির জন্য রাখবো। এটাই হচ্ছে আমাদের মেইন। আমাদের তো এখনো তাদের সাথে কোনো রকম চুক্তি হয়নি, তারা আসছে শো যে তারা কতটুকু পারফেকশন আছে তাদের খেলার মধ্যে। এটা মেইনলি ডিপেন্ড করে, যদি কোনো ক্লাব নিতে চায়, আমার ধারণা তাদের একাডেমি এবং যে দেশের ফেডারেশনের আন্ডারে তারা ওটার এনওসি লাগবে। আমাদের সাথে এখন কিছু হয়নি। তবে মানে মেইন হচ্ছে যে এখন ওরা এখানে এসে সিলেক্টেড হলে দেন প্রক্রিয়াটার দিকে আমরা মনোযোগ দিব। আমরা খুব মুখিয়ে আছি আসলে দেখার জন্য তাদের পারফরমেন্স, তারা কোন কোয়ালিটির প্লেয়ার, তারপরে আমরা কিন্তু নেক্সট স্টেপটা চিন্তা করব। যে কোনো একটা কোচ, যে কোনো একটা প্লেয়ার, তার নিজস্ব যদি কোনো এজেন্ট থাকে, তার কাজই হবে তাকে বিক্রি করা সারা বিশ্বের কাছে। তো এখানে আমাদের দেশের প্লেয়ারদের অলরেডি মামুনুল গিয়েছিল অ্যাথলেটিকো কলকাতায়, আপনারা জানেন, বাট খেলার সুযোগ হয়তো হয়নি। তো ওইটার ব্যাপারে তো আমাদের অনেক আশা, যে আমাদের দেশের ফুটবলের মান উন্নয়নের বড় ধাপটাই থাকবে যে আমাদের প্লেয়াররা অন্য ভালো লিগে খেলছে, যেটা জাপান, কোরিয়া কিন্তু এটা করে দেখিয়েছে, যে তাদের প্লেয়াররা ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান লিগ এইসব জায়গায় খেলার মাধ্যমে। তো আমার মনে হয় যে ওইটা হলে তো একটা আরেকটা দুয়ার খুলবে। আমাদের মেয়েরা অলরেডি ভুটানে লিগ খেলছে, আপনারা জানেন, একটার পর একটা 5-6টা ক্লাবে কিন্তু ভাগ হয়ে খেলছে। ওইভাবে ছেলেদের যাওয়া শুরু হলেই সেটা অন্য একটা দ্বার উন্মোচন হবে।